অতএব জামাত ইসলামীকে মাইনাস করে এদেশে কোন ধরনের নির্বাচন সরকার গঠন কোনটা এখন আর সময় সাড়া দেবে না ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পবিত্র ঈদুল আযহা ত্যাগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করার মাধ্যমে আমরা যে আল্লাহ ভীতি অর্জন করেছি, তারই ধারাবাহিকতায় বাগেরহাট এক, ফকিরহাট, মোল্লাহাট, শীতলমারীর আপামর জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর জন্য আমরা উপজেলা ভিত্তিক মোটরসাইকেল র্যালির মাধ্যমে জনগণের কাছে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি। শিডিউল হিসাবে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ফকিরহাট উপজেলা শাখা কর্তৃক সেই র্যালি অনুষ্ঠিত হলো। সুপ্রিয় ফকিরহাটবাসী, বাংলাদেশ জামাত ইসলামী একটি মেসেজ জনগণের কাছে পৌঁছাতে চায়, তা হলো স্বাধীনতার 54 বছরে যে উদ্দেশ্যে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে নিজেও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সেই হিসাবে এই 54 বছরে স্বাধীনতার সেই আসল উদ্দেশ্য থেকে জাতি বঞ্চিত হয়েছে। যখন ক্ষমতায় এসেছে, তারা তাদের নিজেদের ভাগ্য গড়া যাবতীয় প্রচেষ্টা চালিয়েছে। প্রতিবাদ যারা করেছে তাদের মুখ বন্ধ করার জন্য যত ধরনের জুলুম নির্যাতনের পথ আছে সকল পথকে তারা অবলম্বন করেছে এবং দেশের নিরাপত্তার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে 2009 সালে চৌকস এবং দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মাধ্যমে এই জুলুমবাজের শুরু হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে সেই ফ্যাসিস্ট 5ই আগস্ট 2024-এ এদেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে। আমরা বাগেরহাট এক আসনের সব ধরনের জনগণকে, সব ধরনের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে একটি মেসেজ আমরা পৌঁছাতে চাই, তা হলো বাংলাদেশ জামাত ইসলামী 17.5 বছর তাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার হীন ষড়যন্ত্রের এমন কোন দিক নাই যে তারা করে নাই। তারপরেও এদেশের তাওহীদি জনতাকে একটুও দমিয়ে রাখতে পারে নাই, একটুও তাদেরকে স্থিমিত করতে পারে নাই। 5ই আগস্টে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যে ভূমিকা পালন করেছে, এ দেশবাসী ঐতিহাসিকভাবে এটাকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মেসেজ দিতে চাই, আগামীতে একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র যদি বাংলাদেশকে গঠন করতে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর কোন বিকল্প নাই। অতএব জামাত ইসলামীকে মাইনাস করে এদেশে কোন ধরনের নির্বাচন সরকার গঠন কোনটা এখন আর সময় সাড়া দেবে না ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, সেই হিসাবে আমি বলতে চাই, বাগেরহাট এক, ফকিরহাট, মোল্লাহাট, শীতলমারীবাসী অনেক নেতৃত্ব দ্বারা তারা শাসিত হয়েছে। এবার এই মাটির মানুষ থেকে নেতৃত্ব নির্বাচনের জন্য আপনাদের সকলকে আমি অধ্যক্ষ মশিউর রহমান আপনাদের কাছে বিনীত আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।